দুষ্টু বাঘিনী, তুই অনেক খারাপ, এর জন্য তোকে শাস্তি পেতে হবে। ওরে বাবারে, ওরে মারে, জাদুর চকলেট গাছ, আমি আর এমন ভুল করব না, আমাকে মাফ করে দাও। আমার শরীরে যে কারেন্ট লেগে গেল। বেলি, এই বেলি, তোর মায়ের দোকানে কি চকলেট পাওয়া যায়? আমার না অনেক চকলেট খেতে ইচ্ছে করছে, চল না আমরা দুজন গিয়ে তোর মায়ের দোকান থেকে চকলেট খেয়ে আসি। হ্যাঁ রে মিনা, আমাদের দোকানে অনেক চকলেট আছে, কিন্তু মিনা আমার মা তো টাকা ছাড়া কাউকে চকলেট দেয় না। টাকা না দিলে আমার মা চকলেট দেবে না। তোর কাছে কি টাকা আছে? না রে বেলি, আমার কাছে তো কোনো টাকা নেই। আমি তো টাকা নিয়ে আসিনি, আমি বরং বাড়ি যাই, বাড়ি গিয়ে মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসি, তারপর আমরা চকলেট খাবো। তুই এখানেই থাক। আচ্ছা ঠিক আছে মিনা, তুই তাহলে তোর মায়ের কাছ থেকে টাকা নিয়ে আয়, তারপর আমরা আমার মায়ের দোকানে যাব। মা, ও মা, তোমার কাছে কি 10 টাকা হবে? দাও না মামাকে 10 টাকা, আমার না চকলেট খেতে অনেক ইচ্ছে করেছে। মা জানো, বেলিদের দোকানে না অনেক চকলেট আছে। মিনা, সব সময় খালি চকলেট খাবো চকলেট খাবো করিস না তো, এত চকলেট খাওয়া যাবে না। সারাদিন চকলেট খেয়ে খেয়ে দাঁতগুলো নষ্ট করে ফেলছিস, আর আমার কাছে কোনো টাকা নেই। মা, ও মা, দাও না মা 10 টাকা। তুমি সব সময় এমন কেন করো মা? দাও না মা 10 টাকা। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। এই নে তোর 50 টাকা, এখান থেকে 10 টাকা দিয়ে চকলেট কিনে খাবি, আর বাকি টাকাটা আমাকে ফিরিয়ে দিবি। বেশি টাকা পেয়েছিস বলে বেশি চকলেট কিনবি না কিন্তু। বেলি, এই দেখ, আমি আমার মায়ের থেকে বাহানা করে টাকা এনেছি, চল এই টাকা দিয়ে তোর মায়ের দোকান থেকে চকলেট খাবো। কাকিমা, ও কাকিমা, আমাকে 10 টাকার চকলেট দাও তো, আর বাকি টাকাটা আমাকে ফিরিয়ে দাও। এই নে মিনা, 50 টাকা দামের একটা চকলেট দিয়েছি, এখন চকলেটের দাম বেড়েছে, 10 টাকা দামের কোনো চকলেট নেই। কাকিমা, তুমি আমাকে এই 50 টাকা দামের চকলেট দিলে, এই চকলেটের দাম তো মাত্র 10 টাকা। তুমি আমাকে বাকি টাকাটা ফিরিয়ে দাও কাকিমা, না হলে যে আমার মা আমাকে অনেক বকা দিবে। অনেক কষ্ট করে মায়ের কাছ থেকে টাকাটা নিয়ে এসেছি। আরে মিনা, কি শুরু করেছিস? 10 টাকা দিয়ে এখন কোনো চকলেট পাওয়া যায় না, আর আমার দোকানে 50 টাকার নিচে কোনো চকলেট নেই। নিতে হলে নে, না হলে এখান থেকে যা, তোকে আমি টাকা ফেরত দিতে পারবো না। মা, তুমি মিনাকে কেন মিথ্যে কথা বলছো? এই চকলেটের দাম তো মাত্র 10 টাকা। মিথ্যা কথা বলে তুমি মিনার থেকে কেন বেশি টাকা নিলে? মা, টাকাটা তুমি ফেরত দাও, না হলে যে মিনার মা মিনাকে অনেক বকাঝকা করবে। মা, টাকাটা তুমি ফেরত দাও। মা, বেলি, তুই ঠিক কথাই বলেছিস, টাকা না নিয়ে গেলে মা আমাকে অনেক বকা দিবে। কাকিমা, তুমি আমাকে এভাবে ঠকাতে পারলে? এরপর মিনা মন খারাপ করে বাড়ি চলে যায়। মা, তুমি বাকি টাকাটা দিলে না কেন? মিনা এখন মন খারাপ করে চলে গেল। কি রে মিনা, এত দেরি হলো যে? সেই কখন দোকানে গিয়েছিস? দে, এবার বাকি টাকাটা আমাকে ফিরিয়ে দে। মা, বাঘিনী কাকিমা আমাকে বাকি টাকাটা ফিরিয়ে দেয়নি, বলেছি 10 টাকা দামের কোনো চকলেট নেই, আর একটা চকলেটের দাম নাকি 50 টাকা। বাঘিনী কাকিমা আমার থেকে 50 টাকাই নিয়েছে। মা, বাকি টাকাটা আমাকে ফেরত দেয়নি। মিনা, মিথ্যে কথা কেন বলছিস? নিশ্চয়ই তুই বাকি টাকা দিয়ে চকলেট কিনেছিস, আর সেগুলো আগেই খেয়েছিস, আর এখন আমাকে একটা চকলেট দেখাচ্ছিস, তাই না? তোর বড্ড বার বেড়েছে, এত চকলেট খেলে দাঁত একটাও খুঁজে পাওয়া যাবে না। এখনই আমার সামনে থেকে বেরিয়ে যা বলছি। তোর জন্য আমি কিনা ভাত নিয়ে বসে আছি, আর তুই কিনা 50 টাকা দিয়ে চকলেট নিয়ে এসেছিস। এরপর মিনা মন খারাপ করে বাড়ি থেকে চলে যায়।
আর জঙ্গলের মধ্যে বসে কাঁদতে থাকে। আমার কোনো কথাই মা বিশ্বাস করলো না। আমি তো মাকে কোনো মিথ্যে কথা বলিনি, আমাকে কত বকা দিল। আর কোনোদিনও আমি মাকে চকলেট কিনে দেওয়ার কথা বলবো না। কি হয়েছে তোমার? তুমি এখানে বসে বসে কান্না করছো কেন? আমাকে বলো। তুমি তো পড়ি। আমি এখানে কান্না করছি, আমার মা আমাকে বকা দিয়েছে। আমার মা আমাকে বিশ্বাস করে না। আমার মা ভাবে যে আমি মাকে মিথ্যে কথা বলেছি। কিন্তু বাঘিনী কাকিমা আমাকে চকলেট একটাই দিয়েছে, তাই আমি আমার মাকে তাই বলেছি যে বাঘিনী কাকিমা আমাকে টাকা ফেরত দেয়নি, মা আমাকে বকা দিয়েছে। আমার কথা মা বিশ্বাস করেনি। ও এই ব্যাপার, তুমি কান্না করো না। এই নাও, আমি তোমার চকলেট জাদু করে দিয়েছি। এই চকলেটটি তুমি তোমাদের ঘরের চালে রোপণ করবে, দেখবে তোমার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। পরি, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি অনেক ভালো। তুমিও অনেক ভালো মিনা। এবার আমি তাহলে আসি। এরপর মিনা বাড়ি গিয়ে ঘরের চালে সে চকলেটগুলো রোপণ করে দেয়। আরে, এটা আমি কি দেখছি? কাল ঘরের চালের ওপর চকলেট রোপণ করাতে আজ দেখছি চকলেটের গাছ হয়ে গেছে। এর জন্যই বুঝি পরি বলেছিল, মা, ও মা, কোথায় গেলে তুমি? এদিকে আসো মা, দেখে যাও কি হয়েছে। পরির দেওয়া জাদুর চকলেট থেকে চকলেট গাছ হয়ে গেছে। আরে মিনা, তোর মাথা কি ঠিক আছে রে মা? এসব কি কথা বলছিস? চকলেট থেকে কি আবার চকলেটের গাছ হয় নাকি? মা দেখো না, আমাদের ঘরের চালের ওপর জাদুর চকলেট গাছ হয়েছে। আমার যে কি খুশি লাগছে মা। এই চকলেট এখন থেকে আমি খাবো আর আমার বন্ধুদেরও দেব। হ্যাঁ রে মিনা, এ তো অবাক কাণ্ড। গাছে এত চকলেট ধরেছে, এখান থেকে তুই গ্রামের সকল গরিব বাচ্চাদের ফ্রিতে চকলেট দিবি, যাতে কেউ আর চকলেট খেতে ওই বাঘিনী ভাবের দোকানে না যায়। এরপর মিনা গ্রামের সকল বাচ্চাদের অনেক অনেক চকলেট দেয়। মা দেখো না, মিনাদের বাড়িতে জাদুর চকলেট গাছ হয়েছে, আর মিনা আমাদের সবাইকে কত কত চকলেট দিয়েছে। চকলেটগুলো যে কি মজা, অনেক মিষ্টি। আরে, ওই ফকিন্নির বাচ্চারা এত দামি দামি চকলেট কিভাবে পেলো? আবার গ্রামের সকল বাচ্চাদের ফ্রিতে চকলেট দিচ্ছে, বিষয়টা তো আমার দেখতে হচ্ছে। আরে, এটা কি আমি সত্যি দেখছি নাকি? ঘরের চালে এত চকলেট গাছ হয়েছে, ভালোই হয়েছে। আমি এখান থেকে চকলেট পেড়ে নিয়ে গিয়ে আমার দোকানে আরো বেশি দামে বিক্রি করতে পারবো। দুষ্টু বাঘিনী, তুই অনেক খারাপ, অনেক লোভী। ছোট বাচ্চাদের ঠকিয়ে কম দামি চকলেট দিস, এর জন্য তোকে শাস্তি পেতে হবে। ওরে বাবারে, ওরে মারে, জাদুর চকলেট গাছ, আমি আর এমন ভুল করব না। আমাকে মাফ করে দাও, আমার শরীরে যে কারেন্ট লেগে গেল। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।